যে দেখো স্ট্রাগলের কথা কেউই বলতে চায় না। আমি নো যখনই ওয়ান। বলি আমার একটা পার্ট থাকে, আমার শো গুলোতে একটা পার্ট থাকে যে আপনার স্ট্রাগল ভাইয়া সরি টু ইদানিং। ইন্টারাপ্ট, হ্যাঁ, একজন বলে ভাইয়া, আমি এটা অ্যাপ্রিশিয়েট করতে চাই, আরিফিন শুভ বলে সবসময়। হ্যাঁ, হ্যাঁ, সে হ্যাঁ। বলে একজন সে আরো কিন্তু আরো মানুষের আরো থেকে আরো ২০০ কথা আরো বলে। ২-৩ জন হাতে গোনা হ্যাঁ, ২-৪ জন আছে। বলে। ট্রু, কিন্তু ট্রু। এখন আবার নতুন একটা সুশীল মার্কা কথা হয়েছে কি জানো? জিজ্ঞাসা করলে বলে কি, "ভাইয়া আমি স্ট্রাগলটা বিক্রি করতে চাই না।" আরে ভাই তুই স্ট্রাগল বিক্রি করবি কেন? তুই তো এখানে টোটাল শো বিজনেস কি? তুই ফেস থেকে শুরু করে তোর কথা বলা, ভোকাবুলারি, তোর অ্যাপ্রোচ, তোর শাড়ি, কাপড় সবই বিক্রি করতে আসছিস। কিন্তু স্ট্রাগলটা বললে যে অনুপ্রাণিত হয়, সেটাকে ম্যানিপুলেট করে বলে কি, "ভাইয়া আমি স্ট্রাগল বিক্রি করব না।" মানে ও বলতে চায় না। ও যে না খায় ছিল, ঢাকা শহরে এসে যে মেসে ছিল, এটা বললে তো সমস্যা নাই ওর। মানে সমস্যা নাই। আমি আরেক তো এই জায়গায় এই গল্পগুলো হারায় গেছে। মানে থাকে না। কোনো জায়গায় কোনো নথি দেখবা না যে ওর আসলে একটা খারাপ পর্যায়ে। ও হঠাৎ করে সব একেকটা তারকার বায়োগ্রাফি তুমি খুঁজতে যাবা। মনে হয় যে হঠাৎ করে পরীর মতো আকাশ থেকে ওই যে শিলাবৃষ্টির মতো পড়ছে আর তারকা হয়ে গেছে। সুন্দর, সুন্দর শাড়ি কাপড় পরে আর খুব সুন্দর, সুন্দর ডায়লগ করতেছে। এই গল্পে সারা বাংলাদেশের মানে 80-85% তারকা শিল্পীরা কথা বলতেছে ফেক, অল আর ফেক, মানে ম্যাক্সিমাম। মানে আমি আস্তে আস্তে আরো একটু ডিটেল বলবো, মানে যেহেতু এই জন্য তোমার সাথে আমি এই শরীরটা কমপ্লিট কম্পাইল করতেছি। এগুলো এক্ষেত্রে সত্যি কি ভাইয়া, বন্ধ হওয়া উচিত। এক্ষেত্রে ঠিক কথা বলছেন ভাই। এক্ষেত্রে ভাই আরেকটা পয়েন্ট আমাদের একটু মাথায় রাখা উচিত। আগে যখন কেউ তার স্ট্রাগলের কথা শেয়ার করতো না, তো আমরা না সেটাকে স্ট্রাগল হিসেবেই দেখতাম। এটা আরেকটা পয়েন্ট আছে ভাইয়া, মানে এখন ধরেন কেউ যদি বলতে চায়, আমরা না বলি সবাইকে যে প্লিজ ওপেন আপ, তোমার যা মনে হয় সেটা বলো। কিন্তু কেউ যদি তার যা মনে হয় সেটা যদি আসলেই বলতে চায়, আমরা না তাকে খুব দ্রুত জাজ করে ফেলি, এবং তার উপর ফেসবুকে এক বিশাল বাহিনীও কিন্তু আক্রমণ করে ফেলে যে ইস এই অবস্থা, আয় হায় ফকিন্নি, করুক, এই করুক, জায়গা করুক, থেকে আসছে, এটাও কিন্তু একটা আছে। করুক, করুক না। সেটা হ্যাঁ, করুক। সেটা তো তাদের ভুল পারসেপশন, ট্রু, তাদের ভুল ট্রু। ব্যাখ্যা। কিন্তু তাই বলে আমি একটা হতদরিদ্র জায়গা থেকে যেমন মোশাররফ করিম হ্যাঁ, কিন্তু বলে। মোশাররফ করিম সবসময় কোন বলে, অবস্থায় ছিল? সে সবসময় যে বলে। তৌকির আহমেদকে চা টা এনে দিছে। ভাইয়া, তৌকির আহমেদ, ভাইয়া ওই যে হ্যাঁ? বললাম ইনসিকিউরিটি নাই, যাদের ইনসিকিউরিটি আছে নিজের ক্রাফট সম্পর্কে, ওই যে ইয়াটা কম, ভরসাটা কম, তারা মনে করে যেটা বলে ছোট হয়ে গেলাম কিনা।